রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন আমার উম্মতের ভিতরের একদল উম্মত নবী আমার জানিয়ে দিয়েছেন ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআসিফ أو كما قال عليه السلام محمد رسول الله صلى الله عليه وسلم নবী আমার জানিয়ে দিয়েছেন ও আমার সাহাবীরা মনে রাখো আমি আল্লাহ পাকের রাসূল বলছি খুব তাড়াতাড়ি আমার একদল উম্মত চারটি জিনিসকে হালাল বলে মনে করবে এক নম্বরে জানিয়েছেন নবীজি ইস্তাহিল্লুনাল হিররা আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন তারা জিনা করাটা তারা হালাল বলে মনে করবে নাউজুবিল্লাহ আরেকটু জোর করে বলে বাকি আছে কিছু সাউন্ড স্লো কেন বাকি আছে কিছু শুরু হয়ে গেছে সব দিকে আপনার গা গ্রামে যেটুকু বাকি আছে এটুকু ঐতিহ্য নষ্ট হতে খুব বেশি সময় শহরগুলোতে গেলে মাথা খারাপ ব্রেন কাজ করবে না মেয়েরা আমার ওয়াজ বুঝতেছ না বল ও গল্প করে ভাই স্যার শুধু এইটা বলেছি যে ওরা আমার ওয়াজ বুঝবে না আমার ওয়াজ ওর মাথায় যাবে না কো জি মন দিয়ে আপনারা শুনলে আমি সত্যি তৃপ্তি পাবো এখনো ব্যাখ্যার অনেক কিছু দেওয়ার আছে ধৈর্য ধরতে হবে আপনাদের আমি জানি না যে আমি কত দূর পৌঁছাতে পারবো রাসূল বললেন কয় জিনিস কটা বলেছি একটা তো বাকিগুলো আজকে দরকার নেই দরকার থাকলে হয়তো বলে দিতাম পরপর জি আর বললে বলতে পারবো বাট ব্যাখ্যা দিতে সময় যাবে আজকের সমাজে জেনা ব্যভিচার মানুষ অপরাধ বোধ করে না লোকের মেয়ে একটা মোটরসাইকেল তুলে নিলে নে ওইরাম বাইক চালাচ্ছে আর সে মেয়েটা ছেলেটার পিছনে এমন কায়দায় বসে আছে যে দৃশ্য দেখলে যে দৃশ্য বিবাহিত নারী পুরুষের চোখে পড়লে তারাও লজ্জা পাবে অথচ ওর গা লজ্জা হয় না রাসূল তো ঠিকই বলতেছেন যে খুব তাড়াতাড়ি আমার উম্মত নির্লজ্জতাকে বেহায়াপনাকে নোংরামিকে হালাল বলে মনে করবে জিনা ব্যভিচারকে আমার এক শ্রেণীর উম্মতে কি ভাববে এটা কি আপনারা হয়তো খবর রাখেন না জানেন আলটিমেটলি বহু এলাকাতে শুরু হয়ে গেছে বিয়ের দিন হয়েছে 3 মাস আগে আর বিয়ের দিন হওয়ার পর থেকে ছেলেটা মেয়েটার এনে র্যান্ডম ঘুরে বেড়াচ্ছে বহু এরিয়াতে বহু ভদ্র পরিবারে যারা সভ্যতার দাবিদার এই সমাজে এবং এডুকেটেড পারসন বলে দাবিদার এরকম বহু পরিবারে এই জিনিস স্টার্ট হয়ে গেছে কোথায় ইসলাম কোথায় ১৫০০ বছর আগের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন যে আমি এই কথাগুলো প্রচার করার জন্য কি ঘোষপাড়ায় যাব তাছাড়া লাইন কি মুসলিম সমাজে যখন জাতির এই দুর্দশা দেখছি তা আমি এ কথা প্রচার করতে কার কার ওই যে মাইন্ডে নেবেন না জানো আর এই আবার লাইভ টাইপ হচ্ছে তো রাজনৈতিক কোন নেতা মনে করবেনি আমাদের বিরুদ্ধে বলছে সেই কলকাতার মোটা মতন একটা লোক গ্রেফতার হয়েছিল কি দোষে সেও বলতে চাচ্ছি না শুধু বলছি সেই মোটা মতন লোকটার নাম কি জানো বলতে পারবেন ভুলে গেছেন বলেন
পার্থবাবু নাম কি? তার বান্ধবীর নাম অর্পিতা, মনে আছে? ভুলে গেছে সব। সে পার্থবাবুর মেয়ের বয়সে। কে পার্থবাবু? বাংলার শিক্ষামন্ত্রী। কে? বাংলার শিক্ষামন্ত্রী। বাংলার শিক্ষামন্ত্রীর গার্লফ্রেন্ডের নাম কি হতে পারে? কি হতে পারে? সে রাজ্যের স্টুডেন্টদের চরিত্র কি হতে পারে? সে রাজ্যের কলেজ আর ইউনিভার্সিটিতে পড়া ছেলে আর মেয়েদের চরিত্র সত্যি মিথ্যে জানি না। আজকে দেখছিলাম যে রাজ্যপালের নামে নাকি শ্লীলতাহানির অভিযোগ। কি বলেছি? সত্য মিথ্যা জানি না। জি, তদন্তের জন্য নাকি টিম গঠন হয়েছে, দেখছিলাম নিউজে। কোথায় যাবেন? ভূত যদি শস্যের ভিতরে থাকে। বসে এক পিসাব কেবলা লিখেছেন যে মস্তকে দর্শিলা সাপে তাগাবা দিব কোথায়। হুজুর লিখেছেন যে মাথায় যদি সাপে ডংসায় তাগাবাদ বাড়ার জায়গা করে। এ তো কন্ডিশন তাই যে তাগাবাদ বার মতো আর জায়গা। তাগাবাদা বোঝো না? এই যে সাপ এখানে কেটেছে, তাই এখানে শক্ত করে দড়ি দে বা কাপড় দিয়ে বেঁধে দে, যাতে বিষটা তাড়াতাড়ি এদিকে না ওঠে। কিন্তু যদি মস্তকে সাপ ডংসায়, হুজুর লিখতেছেন তাগা বাঁধবো কোথায়? তাগা বাঁধবারও জায়গা নেই। আর আমার এসব অশোনারও মানুষ কে শুনবে ভাই? কে বাস্তবায়ন করবে? কে তার পরিবারের বাচ্চাদের এই শিক্ষাগুলো দেবে? অথচ এই পৃথিবীর মাটিতে অসভ্যতার আলোকে দূর করে সভ্যতার আলো জ্বালানোর জন্য বিশ্বের দরবারে নবী রাসূলদের নেতা করে আল্লাহ যে রাসূলকে পাঠিয়েছে। আমি যেগুলো বলছি এ তো সেই রাসূলের ভাষা, এ তো সেই রাসূলের বক্তব্য, এ তো সেই রাসূলের মন্তব্য, এ তো সেই রাসূলের কমেন্ট। জি, মানুষকে এক সুসভ্য জাতি হিসাবে গড়ে উঠবার জন্য এ তো সেই রাসূলের ভবিষ্যৎবাণী। গজব দেশে আসবে না তো কি হবে? নোংরামি যদি এত বাড়ে, নবী তো বলতেছেন নোংরামি বাড়লে প্লেগের মতো রোগের প্রাদুর্ভাব ঘটবে। প্লেগের মতো রোগ মানুষের মাঝে ছড়িয়ে পড়বে। শেক্সপিয়র বোধহয় বলেছিলেন, আমি ভালো জানি না, শেক্সপিয়র বলেছিলেন যে নারী আর পুরুষে কখনো বন্ধুত্ব হতে হয়, সেখানে থাকবে ভালোবাসা আর নইলে থাকবে ঘৃণা। কথা তো আমার না জি, কিন্তু আজকের সমাজের ছেলেদেরকে এ কথা বলে তো আমি বোঝাতে পারবো না। যাক, একটা কথা একটু বলি, একটু মনে রাখুন দিন। কোরআনের সূরা আলে ইমরান, আমি তো হাফেজ না, তো এরপরেও আপনাদেরকে বিষয়টা আমি ধরিয়ে দিচ্ছি।
একটু মাথায় নেন, কাজে লাগবে বলে আমি বিরাট ভাবে আশাবাদী। সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত। কত বলুন? এক দুরন্ত আয়াত কোরআনের। সবচেয়ে বড় ব্যাপার, দুরন্ত শিক্ষা সেখানে কোরআনের। শুনবেন কি আছে? হ্যাঁ না বলতে হবে যে একটু শুনবেন বলতেছেন। তা শুনবেন যখন মন দিয়ে আর একটু সতেজ হয়ে শুনুন। والذين إذا فعلوا فاحشة, ঘুরে ফিরে দেখেছেন আবার সেই ফাহিশা শব্দ আসতেছে না? হ্যাঁ না বলেন? আরে বাবা, ফাহিশার উপরে কোরআনের একটা দুটো আয়াত না, সব আয়াত তো আমি একদিনে বলে ফেলতে পারবো না। والذين إذا فعلوا فاحشة, 4 পারা সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াইদা ফাআলু ফাহিশাতান, মহান আল্লাহ জানিয়েছেন আর যখন ওদের কেউ কোনো নির্লজ্জ কাজ করে, ওদের ভিতরের কেউ যখন কোনো ফাহিশা কাজ করে। ঘুম পাচ্ছে? তাই না তো? ওদের ভিতরের কেউ যখন কোন ফাহিশা কাজ করে, মহান আল্লাহ জানিয়েছেন আও যালামু আনফুসাহুম, মহান আল্লাহ জানিয়েছেন অথবা ওদের ভিতরের কেউ যখন নিজের নাফসের উপরে জুলুম করে। এ আবার বোঝানো লাগবে নাফসের উপর জুলুম কি? এক কথায় মনে করুন যে কোনো পাপ নাফসের উপরে জুলুম। দোকানে বসে 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 লোকের নামে সমালোচনা করতেছেন আর খুব মজা নিচ্ছেন, তো ওটা আপনার নাফসের উপরে অত্যাচার। আপনি জানেন না যে ওর বিনিময়ে জাহান্নামে যাবার রাস্তা পরিষ্কার হচ্ছে। লোকের নামে ইলজাম দিচ্ছেন, লোকের নামে তোহমত দিচ্ছেন, নামিমতের কোন গুনাহ করছেন, জি কাউকে মিথ্যা সাক্ষ্য দিয়ে ফাঁসাচ্ছেন, আপনার হাসি পাচ্ছে, আপনার এই হাসি একদিন কান্নায় পরিণত হবে। ও একটা মিথ্যা সাক্ষী দে, একটাতে জেলে ভরে দিয়েছে 12 বছর। ওনায় 12 বছর জেল খাটলো ঠিকই, তোমারে কত বছর জাহান্নামের জেল খাটতে হবে এটা ভেবেছো তুমি? ও জেল খাটতেছে, ও শত্রু বলে খুব মজা লাগছে। এ তো সমাজে অ্যাভেলেবেল ভাই। আরে আছে না নেই কিছু বলো না কেন? হ্যাঁ, সাইদি সাহেবের মতো মানুষটা 12-13 বছর জেল খাটলো। সাইদি সাহেব রাজাকার ছিল, জোর করে বলেন, ধর্ষণকারী ছিল, নারী জাতির শ্লীলতা হানি করেছিল। ওই সব কেস তো সাইদি সাহেবের না। সাইদি সাহেব মার্ডার করেছিল, মিথ্যা মামলা দিলে সাক্ষীরা যে আদালতে সাক্ষ্য দিল, বিনিময়ে কি হলো? সাইদি সাহেবের মতো একজন ইন্টারন্যাশনাল পারসন 12-13টা বছর জেল খেটে কারাগারের অধীনস্থ থাকা অবস্থায় ইন্তেকাল হলো। জেল যারা খাটিয়েছো অন্যায়ভাবে সাইদি সাহেবকে জেল খাটিয়েছো 13 বছর, ভেবেছো কোনদিন তোমাদের কত বছর করে জাহান্নামের জেল খাটতে হবে? ওরা ওতে আনন্দ পেয়েছে, সাইদি সাহেব জেল খাটতে। একবারও ভাবিনি
যে আমাদের জাহান্নামের জেল খাটতে হবে কতদিন। সুতরাং কি বোঝাতে যে এত কথা বললাম, যে কোনো পাপ নাফসের উপরে অত্যাচার। চলুন আল্লাহ পাকের কোরআন জানিয়েছে সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত, মহান আল্লাহ জানিয়েছেন আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়াইদা ফাআলু ফাহিশাতান, মহান আল্লাহ জানিয়েছেন কেউ যখন কোন ফাহিশা কাজে লিপ্ত হয়ে যায়, নফসের তাড়নায় পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে, কেউ যখন কোন নির্লজ্জ কাজে মানে বেহায়াপনা কাজের সাথে লিপ্ত হয়ে যায়, মহান আল্লাহ জানিয়েছেন আও যালামু আনফুসাহুম, মহান আল্লাহ জানিয়েছেন অথবা কেউ যখন নিজের নফসের উপরে অত্যাচার করে, ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন এরপরে যাকারুল্লাহ, এই অশ্লীলতা মানে এই অশ্লীলতা নিজের ভিতরে, এই নির্লজ্জতা, এই বেহায়াপনা, এই নোংরামির কাজ নিজের ভিতরে জায়গা দেওয়ার পর যখন আল্লাহর ভয় নিজের ভিতরে জাগরণ ঘটে, মহান আল্লাহ জানিয়েছেন এরপরে যখন যাকারুল্লাহ, সে যখন আল্লাহ পাকের জিকির করে, আল্লাহকে যখন আহ্বান করে, ও রব্বুল আলামিন আমি ভুল করেছি, আল্লাহ আমি অন্যায় করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন। আর যখন আল্লাহকে বলে, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ফাস্তাগফিরু লিযুনুবিহিম, নিজের গুনার জন্য আল্লাহর কাছে যখন ক্ষমা ভিক্ষা করতে থাকে, নিজের পাপের জন্য যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে, ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তখন আল্লাহ ছাড়া কে আছে আর বান্দার গুনাহ maaf করে দিতে পারে। সুবহানাল্লাহ বলুন, আরেকটু মন খুলে বলেন। কেউ ফাহিশা কাজ করে ফেলেছে, নির্লজ্জ কাজ করে ফেলেছে, জি নিজের নফসের উপরে অত্যাচার করেছে, এরপরে ওর মনে খোদাভীতি জেগেছে, ও আল্লাহরে ডাকতেছে, খুব তওবা করতেছে, কান্নাকাটা করতেছে, জি तमाम জীবনের মতো গুনাহের কাজও বর্জন করেছে। আল্লাহ বলেন ওমাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, কে আছে আর গুনাহ মাফকারী আল্লাহ ছাড়া? তার মানে আল্লাহ তখন ওর গুনাহকে maaf করে দেয়। আর একটু আরো আওয়াজে, এটা শুনলেন আয়াত তো, কোন আয়াত? আলে ইমরানের 135 135 100। চলুন এবার আয়াতের শানে নুজুলটা একটু বলি। আয়াত কেন নাযিল হয়েছে এটা একটু জানি। অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? মুফতি সাহেব ডেকে দেবো? যখন মুফতি ছিলাম তখনকার চাইতে আপনারা অনেক চাঙ্গা সতেজ। শানে নুজুলটা শুনুন, খুব মজার ব্যাপার। শুনলে অনেক শিক্ষা পাওয়া যাবে, এবং শুধু শিক্ষা নয়, অনেক বাস্তব ভিত্তিক শিক্ষা পাওয়া যাবে। রাসূলের সাহাবীদের ভিতরে ছিল ভ্রাতৃত্বের বন্ধন। সুবহানাল্লাহ। আরেকটু আমাদের ভিতরে সেটা মাঝখান দিয়ে পাঁচিল, আঙ্গা ভ্রাতৃত্বের বন্ধন কি? একটা ছোট্ট বারান্দার মাঝখান দিয়ে পাঁচিল দিয়ে দুই ভার ওঠার জায়গা খুব সংকীর্ণ সংকীর্ণ, বাড়িতে উঠবার যে সিঁড়ি খুব ছোট ছোট, ছোট বউ বড় বউর মুখ দেখবে না, আর বড় বউ ছোট বড় মুখ দেখবে না, ছোট ভাই বড় ভাইয়ের মুখ দেখবে না, আর বড় ভাইও বিশাল সুখী আছে। আমরা বলেন
আমি এরমটা দেখেছি ভাই। এ দেখে আমরা যখন ঘর বাড়ি বানাই, বাড়ি বানানোর সময় সিঁড়িগুলো কতটা চওড়া হয়? 3.5 ফুট ধরলো, ঘুমাচ্ছেন নাকি? 3.5 ফুট ধরলো। কোন এক জায়গায় দেখি যে ওই 3.5 ফুট যে সিঁড়ি ওই দুভাগে ভাগ করা। শুনছেন নাকি? শুনছেন? কত থাকে কই 3 হাত থাকবে? 3.5 হাত তো। এবার মাঝখান দিয়ে পার্টিশন দিতে গেলে জায়গা খানিকটা কমবে। ওর নাম ভ্রাতৃত্বের বন্ধন। রাগিব সাহেব সালামে রস করছিলেন তো? হ্যাঁ, আমি হাত দেয়নি বলো। নইলে রাগিব সাহেব যেখান থেকে ছেড়েছিলেন ওখান থেকে শুরু করলেও আমি 1-1.5 ঘন্টা করতে পারতাম। জি করিনি, কিন্তু সাহাবীদের ভিতরে ছিল ভ্রাতৃত্বের প্রকৃত বন্ধন। আরেকটা, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন 26 পারা সূরাতুল হুজুরাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। মহান আল্লাহ জানিয়েছেন ঈমানদার ঈমানদারের ভাই। আরো আওয়াজ দিয়ে বলেন, ঈমানদার না। কোথায় যে আওয়াজ করি? ভাই ঈমানদার না, মায়ের পেটের ভাই সে ঈমানদার। রক্তের ভাই আজকে দুশমনে পরিণত হয়েছে। ও বাবাজিরে ভাইরা, যে জাতির কাছে রক্তের ভাই দুশমনে পরিণত হয়েছে, রক্তের ভাই দুশমনে পরিণত হয়েছে, না 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 না, সে জাতি তো কখনোই তার ঈমানি ভাইকে ভাই হিসাবে বরণ করে নিতে পারবে না। এটাই তো নিষ্ফল। কিন্তু সাহাবীদের জীবনে দেখা গেছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সব সাহাবীরা মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন, মদিনার স্থায়ী বাসিন্দা যারা সাহাবীদের ভিতরে ছিলেন, যাদেরকে আমরা আনসার নামে জানি, ও বাবাজিরা ভাইরা, মুহাজির সাহাবীদের সাথে ওদের তো রক্তের কোনো সম্পর্ক নাই, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ও আমার প্রিয় আনসারী সাহাবীরা, তোমাদের যাদের 2টা ঘর আছে, একটা ঘর তোমরা তোমাদের মুহাজির মক্কার মুসলমান ভাইয়ের জন্য ছেড়ে দাও। যাদের একটা খেজুর বাগান আছে, ওই খেজুর বাগানটা ভাগাভাগি করে নাও, অর্ধেকটা তুমি নাও আর অর্ধেকটা তোমার মক্কার মুহাজির মুসলমান ভাইকে দাও। আর একটু মন খুলে বলেন, রক্তের সম্পর্ক আছে তো ঘর পাবে কেন? কিছু বলেন না কেন? আনসারীদের রক্তের ভাই তো এরা না, ঘর পাবে কেন? 2 কাঠা জমি আছে, 1 কাঠা মক্কা থেকে এই মদিনার মাটিতে এসেছেন তোমার মুহাজির ভাই, তুমি 1 কাঠা জমি তোমার মুহাজির ভাইকে দাও। আর একটু মন খুলে বলুন, কোথায় আমার দিকে, কোথায় কোথায় আজকে সেই ভ্রাতৃত্ববোধ? গাছের আম পাড়ানে ঝগড়া হয়,
হ্যাঁ না বলেন? বাঁশ ঝাড়ের বাঁশ কাটানে, নারকেল গাছের নারকেল পাড়ানে, পুকুরির মাছ ধরানে। পুকুর পড়ে আছে 20 বছর, বিশাল বড় পুকুর, কেউ মাছ চাষ করে না। এগুলো আজকের মুসলিম জাতির ভ্রাতৃত্ব বন্ধনের